এবারে দেখো ম্যাথটা যেটা দিয়েছে এটাও ইজি প্রকৃতির। তো যেটা বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা খুঁজতে বলেছে। তো দেখি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, ঠিক আছে? সেটা তোমরা নিজেই নিশ্চয়ই জানো। এই বাবা, এটা উঠছে কেন? দেখো 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড হয়ে গেছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কত? সেটা হচ্ছে এই সংখ্যাটা। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এখন এটাকেই বর্গমূল করব। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কোনটা সেটা আমরা দেখবো এবারে, ঠিক আছে? এটা তো টুইস্ট। দেখি চলো কোনটা এখানে অ্যান্সারটা হবে। আচ্ছা, তার মানে এখান থেকে যদি বর্গমূল করি, এখানে দুটো করে অঙ্ক ধরলাম। ওকে, তার মানে এখানটা হবে কত? এখানে 9 দিয়ে করব আমরা এখানে, মানে কত হবে? আর 9 দিই তো, 9 বলি তোমার, সরি। হ্যাঁ 9, 9 দিয়ে করবো। 3 3 এ 9 বিয়োগ করলে 100। 3 থেকে 9 দাঁড়াবে এখানটায়, এই 3 থেকে 9 বলি, 6 দাঁড়াবে এখানে, ঠিক আছে? 1 দিয়ে করব 61, 39। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি, পরিষ্কার ভাবে বলতে পারি, এই যে 10,000 সংখ্যাটা, 10,000 বলি, 1,000 সংখ্যাটা 31-এর স্কোয়ারের চেয়ে বড়, আর 32-এর স্কোয়ারের চেয়ে ছোট। কি এটা বোঝা গেছে তো? এখান থেকে এখানে লিখতে পারি এটা 961-র চেয়ে বড়, আর 1024-এর চেয়ে ছোট। তার মানে দেখো এখানে থেকে আমরা বুঝতে পারছি হাজারের আগে আছে 961 পূর্ণবর্গ সংখ্যা। ভালো করে বোঝো, পূর্ণবর্গ সংখ্যা যদি সিরিজটাকে ভালো করে দেখি, এরকম ভাবে যদি লাফি লাফি পূর্ণবর্গ সংখ্যাকে দেখি, তার মানে 961-র পরে আছে পূর্ণবর্গ সংখ্যা 1024। এর মাঝে কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই। তার মানে এই 3 অঙ্কের পূর্ণ সংখ্যার পরে পরের 4 অঙ্কের পূর্ণ সংখ্যা যেটা পাচ্ছি সেটা সবচেয়ে ছোট, কারণ এর আগে তো কোনো ছোট 4 অঙ্কের নেই যেটা পূর্ণ সংখ্যা। কি বোঝা যাচ্ছে তো? ভালো করে ইমাজিন হচ্ছে তো? ইমাজিনেশন, যে এখানে 961-র পরের সংখ্যাটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 1024। ওর আগে কেউ নেই। মানে আগে কেমন নেই, কেমন সংখ্যা নেই বলছি? 4 অঙ্কের। দেখো 4 অঙ্কের কি কেউ আছে? নেই তো। তার মানে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এই 1024। তো তোমরা আমি যেটা বললাম ভাষাটা এক্সপ্লেন লিখে দিতে পারো, বা ডিরেক্ট লিখে দিতে পারো, যে অতএব, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। ঠিক আছে, এতটাই আজকে।